করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যি রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের পরিবারের বিষয় ফ্রিতে রোগ বাদির জন্য নাসার ট্রিটমেন্ট যে যাদের বন্ধের জন্য রোকাইয়া নিয়ে আমরা আলোচনা করতেছি। আলহামদুলিল্লাহ। স্পেশাল আমল হিসাবে আজকে আমরা সূরা আমল করব, সূরা তাওবা। সূরা তাওবা আমল করব আমরা। আজকে আমাদের আলোচ্য বিষয় সূরা তাওবার উপর আলোচনা হবে আমাদের। সূরা তাওবা নিয়ে আমাদের আলোচনা হবে। তো সূরা তাওবাটা আলোচনা কি হবে বা কি আসলে কি বিষয়টা একটু আলোচনা করব। সূরা তাওবা যে ব্যক্তি 11 বার পাঠ করবে কোনো জালেম শাসকের নিকটে যাবে। সূরা তাওবা 11 বার পাঠ করে কোনো জালেম শাসকের নিকটে যাবে, তো ইনশাআল্লাহ জালেম শাসক তার প্রতি সদয় হবে এবং তাকে বাধ্যগতভাবে তার প্রতি সদয় হবে ইনশাআল্লাহ। আর সূরা তাওবা নকশা মালপত্রের ভিতরে রাখলে, কোনো মালপত্রের ভিতরে যদি সূরা তাওবার নকশাটা লিখে রাখে, তো ইনশাআল্লাহ চুরি হবে না এবং সেখানে আল্লাহর বরকত হবে ইনশাআল্লাহ। এই নকশা লিখে পানিতে যদি ভিজায় রাখে 24 ঘন্টা, মসজিদে পানি নেবে, মসজিদের পানিতে সূরা তাওবার নকশাটা সুন্দর করে ভিজায় রেখে যদি ফসলে ছিটায় দেয়, ফলন্ত গাছে ছিটায় দেয়, তো ইনশাআল্লাহ সেখানে অধিক পরিমাণে ফসল হবে, অধিক পরিমাণে ফলন হবে ইনশাআল্লাহ। ফসল নষ্ট হবে না, ফসলে কোনো বিপদ আপদ হবে না ইনশাআল্লাহ। যে সমস্ত বিপদ হয়, যে সমস্ত বিপদ সাধারণত হয়ে থাকে, যে বিপদের কারণে ফসলটা নষ্ট হয়ে যায়, এই বিপদ থেকে ফসলটা হেফাজত হবে ইনশাআল্লাহ। আর সূরা তাওবা বিপদগ্রস্ত যদি কোনো ব্যক্তি এই সূরা তাওবাটা পড়ে 8 বার, সূরা তাওবা 8 বার যদি পড়ে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, যে আমার যে বিপদ বা আমার যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ আমাকে আপনি হেফাজত করেন, এই সমস্যার সমাধানের ব্যবস্থা আমাকে করে দেন, তা আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ তার জন্য বিপদ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা তাওবা আমল এটা ছিল আজকে আপনাদের। সূরা তাওবা আমল এটা আজকে ছিল, দিলাম। বলেন কার কি বিষয় আছে, হ্যান্ড রেজ করেন অথবা মাইক চালু করার পারমিশন দেওয়া আছে, আপনারা মাইক চালু করে কথা বলেন। মেসেজ অপশন চালু করে দিতেছি, মা বোন যারা থাকবে মেসেজে লিখে দেন। জি বলেন হযরত, কার কি বিষয় বলেন। একটা প্রশ্ন ছিল, প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু আপনাদের প্রশ্নটা আমি বারবার বলি, সেটা হচ্ছে আমরা কয়েকটা জিনিস পারি না। এক হচ্ছে পারি না মানুষকে মেরে ফেলা, পারি না মানুষকে মেরে ফেলা কোনো বিদ্যা আমরা জানি না, আমাদের শিখে নেই, আমাদেরকেও শিখাই নেই। মানুষকে মেরে ফেলা বিদ্যা জানি না। চুরি যে মাল হয়ে গেছে, সেই চুরির মালটা ফেরত আনা বিষয়ে আমরা এখানে গ্যারান্টির যুক্ত কোনো পদ্ধতি আমরা দিই না, বা গ্যারান্টির যুক্ত পদ্ধতি আমাদের নেই। যে পদ্ধতিগুলো আমাদের আছে আমরা সেই পদ্ধতিগুলো দিয়েছি, সেই পদ্ধতি দিয়ে কাজ 50% 50-50 হওয়ার চান্স থাকে, 50% হতে পারে। যদি আপনার রিজিক থাকে, আপনার তকদিরে থাকে, সেক্ষেত্রে আল্লাহ আপনাকে এই রিজিকটা দিয়ে দিবে বা আপনি এটা পাবেন। এখানে কোনো গ্যারান্টি যুক্ত পদ্ধতি আমাদের নেই। একটা হচ্ছে আপনার পাওনা টাকা আদায়, আপনি যে মানুষের কাছে পাওনা আছে সেই পাওনা টাকা আদায়ের বিষয়ে আমাদের গ্যারান্টি যুক্ত পদ্ধতি আমরা যেটা দিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু এটা আমরা শিওর ভাবে যেগুলো আপনার হবেই এরকম শিওরিটি না। তবে আমরা যতটুকু আমরা দিয়েছি আমাদের ছাত্রদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ, এই পদ্ধতি দিয়ে তারা রেজাল্ট পেয়েছে। সূরা দোহার 5 নম্বর আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই 5 নম্বর আয়াত দিয়ে আলহামদুলিল্লাহ ছাত্ররা রিভিউ দিয়েছে। আমি এই আমলটা করার মাধ্যমে আমি কয়েক বছর থেকে টাকাটা উদ্ধার করতে পারতেছি না, তো কোনোভাবেই পাচ্ছিলাম না। তো এই আমলটা করার মাধ্যমে 2 সপ্তাহ মনে হয় আমল করছি, 2 সপ্তাহ। তারপরে বলছি 2 সপ্তাহ আমি সঠিকভাবে করতে পারি, যখন আমার মনে হয়েছে তখন করেছি, যখন আমার মনে হয়েছে তখন আমলটা আমি করেছি আলহামদুলিল্লাহ। আমি এইটা করার মাধ্যমে আমি টাকাটা পেয়েছি। তো সূরা দোহা 5 নম্বর আয়াত,
আপনারা এই সূরা তোবা ৫ নম্বর আয়াত ব্যবহার করে এই টাকাটা উদ্ধার করতে পারবেন। যে পাওনা যে টাকাটা উদ্ধার করতে পারবেন ইনশাআল্লাহ। উনি পেয়েছে, রিভিউ দিয়েছে। আপনারা চাইলে ৮৩ নাম্বার ক্লাস, ৬৩ নাম্বার ক্লাস, এই সমস্ত ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে পারি না, মনে করেন এই সমস্ত কাজ, যে সমস্ত কাজগুলো আমরা পারি না আমরা আগেই বলে দিই। আমরা এখানে বড় মানসি বা নিজেকে বড় ক্রেডিট দিই, নিজেকে বড় বানানোর এরকম কোনো আমাদের মন মানসিকতা নেই। মানুষের সাথে প্রতারণা করে আমরা পারি বলে আপনাদেরকে বলবো যে পারি না, এটা আমাদের দ্বারা সম্ভব না বা এটা আমরা করবো না। এই জন্য আমরা যেটা পারি না সেটা বিষয়ে 100% সিওরিটি বা এরকম কোনো কথা আমাদের নেই। আমরা যেটা পারি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ 100% গ্যারান্টি যুক্ত পদ্ধতি, ইনশাআল্লাহ 100% কাজ হবে ইনশাআল্লাহ 100%। এই জন্য আমরা যেটা পারবো এটা বলবো 100% ইনশাআল্লাহ। আপনার কাজ করবেন, রেজাল্ট পাবেন। আর যেটা আমরা পারি না, সেটা আমরা বলি এটা আমরা পারবো না, 100% শিওরিটি আমরা দিই না। জি বলেন হযরত, কার কি বিষয় আছে প্রশ্ন করেন, একে একে প্রশ্ন করেন অথবা হ্যান্ড রাইজ করেন। আল্লাহ আল্লাহ, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। জি জি, আমার কথা শোনা যাচ্ছে না? জি হযরত, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি হযরত, জিজ্ঞাসা করছিলাম যে, জি অল্প অল্প শোনা যাচ্ছে। জি 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 জিজ্ঞাসা করছিলাম যে হযরত, মেয়েদের সাদা সিরাপের কোনো চিকিৎসা আছে কি? জি 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 আছে, এটা আছে আছে। সাদা স্রাবের চিকিৎসা মানে মেয়েদের যে সমস্যা, এই সমস্যার জন্য আপনাদের যেটা নিতে হবে, আহ, এটাকে কয়েকটা চিকিৎসা আছে। এটা অশোকা, অশ্বকারিস্ট একটা সিরাপ আছে অশ্বকারিস্ট, এটা নিতে হবে আপনাকে। এবং বোরাক্স 200, বোরাক্স 200 এটা নিতে হবে। এবং অশ্বকারিস্ট এটা নিতে হবে, একটা সিরাপ তরল হোমিও, এটা নিতে হবে। আবার মরিয়ম ফুল ভিজায় রাখতে হবে মসজিদের পানিতে 24 ঘন্টা। এই পানিটা প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে এই পানিটা 1 গ্লাস করে খাবে, অথবা 4 কাপে 1 গ্লাস, অথবা বড় গ্লাস হলে হাফ গ্লাস করে পানি খাবে নিয়মিতভাবে ইনশাআল্লাহ। আশা করি তার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তা বাদকের ব্যথা যদি থাকে সে বাদকের ব্যথার জন্য চিকিৎসা নেবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? সবচাইতে ভালো মহিলাদের জন্য, সবচাইতে ভালো হচ্ছে মরিয়ম ফুল ভিজানো পানিটা। বুঝতে পুরো পেরেছেন? কাটা কাটা আসছে তো কথাটা, তো পরিষ্কার বুঝতে পারি। যে কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না? জি যে আমি বলতেছি আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? যে আমার কথা যদি ক্লিয়ার না হয় আমাকে বলেন, আমি ক্লিয়ার ব্যবস্থা করতেছি। আমাকে একটু বলেন আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? শোনা যাচ্ছে আচ্ছা আমি, না হযরত, মাঝে মাঝে তো মোটেই শোনা যাচ্ছে না, আমি তো শুনতে পাচ্ছি না, অন্য কেউ। ও আচ্ছা আচ্ছা, তো নেটওয়ার্কে একটু সমস্যা। তো আমি যেখানে আছি আমার এখানে একটু সমস্যার কারণে একটু হয়তো ঝামেলা হইতেছে। তো আমি চেষ্টা করতেছি একটু নেটওয়ার্কটা ক্লিয়ার করার। হ্যাঁ একটু আমাকে সময় দেন। জি, এখন দেখেন তো নেটওয়ার্ক ক্লিয়ার হয়েছে কিনা, আমার কথা কি শোনা যায়? একটু আমাকে জানান নেটওয়ার্কটা ক্লিয়ার হয়েছে, আমার কথা কি শোনা যায়? জি হযরত, এবার শোনা যাচ্ছে। জি যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেটা বলতেছিলাম, এবার শোনা যাচ্ছে জি হযরত। জি, মহিলাদের জন্য সবচাইতে ভালো যেটা হবে, মহিলাদের জন্য সবচাইতে যেটা ভালো, এটা হচ্ছে আপনাদের মরিয়ম ফুল, মরিয়ম ফুল ভিজানো পানিটা, মসজিদের পানিতে মরিয়ম ফুলটা ভিজায় রাখবেন 24 ঘন্টা। সূরা মরিয়ম 3 বার অথবা সূরা ইউসুফ 3 বার পরে এই পানিতে রুকিয়া করে দম করবেন বা ফু দিবেন। এই পানিটা প্রতিদিন সকালবেলা 4 কাপে 1 কাপ অথবা বড় গ্লাসে হাফ গ্লাস করে খাইতে দিবেন। ফজরের নামাজের পরে এটা খাবে। আশা করি মহিলাদের যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা প্রশ্ন আসছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত আমার একজন রোগী
জিনের সূরা মারিয়াম আর একটা সূরা কি বললেন হযরত? সূরা ইউসুফ, সূরা মারিয়ম অথবা সূরা ইউসুফ, দুটা সূরার মধ্যে যে কোনো একটা, দুইটাই পড়তে হবে না, যে কোনো একটা সূরা পড়তে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো একজন রোগী জিনের সমস্যা ট্রিটমেন্ট দিয়েছে, কিন্তু কিছুদিন ভালো থাকে, পরে আবার সেই সমস্যা হচ্ছে, আর জিজ্ঞাসা করলে বলে চালান করেছে। জি হযরত। জি জি, জিনের চালান যদি জিন হয়ে থাকে, চালান সংক্রান্ত জিন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি দূরে, রোগী যদি শরীরে হাজির হয়ে থাকে, রোগীর শরীরে যদি ভরণ হয়ে থাকে, রোগীর শরীরে ভরণ হইলে এই জিনটাকে আমরা ভরণ রোগী বলতেছি। ভরণ রোগীর ট্রিটমেন্ট হচ্ছে রোগীর গায়ে আসে হাজির হবে, রোগী গায়ে আসে হাজির হইলে রোগীর গায়ে জিন যখন হাজির হবে, জিনকে বন্দি করবেন। জিনকে বন্দি করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। জিনকে বন্দি করার জন্য আপনাদের বলা হয়েছে সূরা তরিকের শেষের ৩ আয়াত। এটা পড়ে নিয়ত করবেন, বন্দি হয়ে যাবে ইনশাআল্লাহ। তার বাপের কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নেই, সে বন্দিশালা থেকে বের হয়ে যায়। আপনারা এটা করে বন্দি করবেন। বন্দি করার পরে আপনারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন যে, "তুমি এই রোগীর কাছে আবার কেন এসেছো? আমি তোমাকে যে রোগীর থেকে তাড়ায় দিয়েছিলাম। তুমি আবার রোগীর কাছে কেন এসেছো? তোমার কে পাঠাইছে? এই রোগীর সমস্যা কি? রোগী কোথাও জাদু করে রাখা আছে কিনা? রোগীর কোথাও কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো।" সম্পূর্ণ তথ্য তাকে জেনে নেওয়ার পরে তার গলাতে হাত লাগায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এই আপনারা এটা করবেন। গরু যেভাবে জবাই করে ওরকম আপনারা নিয়ত করবেন। জিনের রুগীকে সুস্থ করার জন্য, আল্লাহ আপনার কাছে সাহায্য চাইতেছি, আপনার কাছে সাহায্য চাইতেছি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, মদত করেন, এই রুগীকে সুস্থ করার ব্যবস্থা আপনি করে দেন। কি হইতেছে আপনাকে ওটা বোঝার বিষয় নাই, আপনি কি জবাই করতেছেন নাকি আপনাকে ওটা বোঝার বিষয় নাই। আপনারা শুধু এই নিয়ত করে আল্লাহর কাছে, এই নিয়তটা করে আপনার মনে মনে নিয়ত করে রুগীর গলাতে জবাই করার মতো হাতটা চালাবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার মনে মনে বলবেন, চালাবেন। তারপরে দেখবেন রুগী কিছুক্ষণের ভিতরে বেহুশ হয়ে পড়ে যাবে অথবা রুগী অজ্ঞান হয়ে যাবে। তখন আপনারা রোগীর জ্ঞান ফিরায় আপনার রোগীকে পরিপূর্ণ ট্রিটমেন্ট যেটা আপনাদের আছে, এই ট্রিটমেন্টটা করবেন। আশা করি এই রোগীটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, আর কোনো সমস্যা হবে না। রোগীর শরীর বন্ধ করে দিতে হবে, রোগীর বাড়িটা বন্ধ করে দিতে হবে। জি, বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন হজরত। হুজুর, ওই যে মানে বাড়ি বন্ধ করা হয়েছে, তারপরে আপনি হুজুর ওই বাড়ি বন্ধ করা হয়েছে, তারপরে ওই যে যেগুলা বললেন জব করার কথা, কথা বলার কথা, বন্দি করার কথা, ওইগুলো সবগুলা হয়েছে, কিন্তু মানে নতুন করে আরেকজন আছে আর কি। ও আচ্ছা, আপনি যদি বাইরে বন্ধ করে থাকেন, রোগীর শরীর যদি বন্ধ আর করে, আইসা বলে যে ওদের চালান করে দিছে আর কি। আচ্ছা, হুম, আহ, রোগীর শরীর আপনি কি পদ্ধতিতে বন্ধ করে দিয়েছেন? রোগীর বাড়িটা কি পদ্ধতিতে বন্ধ করে দিয়েছেন? কিন্তু কথা কাটা কাটা হচ্ছে তো। আমি বলতেছি আপনি রোগীর বাড়িটা কি পদ্ধতিতে বন্ধ করে দিয়েছেন? রোগীর শরীরটা কি পদ্ধতিতে বন্ধ করে দিয়েছেন? বুঝতে পারেন নাই? রোগীর বাড়ি বন্ধ করা হয়েছে ওই যে গোলাপ গাছের কাটা, হ্যাঁ, দুধ। যে হাড়ির যে কাজটা, এই হাড়ির কাজ করে দিয়েছেন? জি জি। আচ্ছা, যে আপনি হাড়ির কাজটা যদি করে দিয়ে থাকেন, কথা বোঝা যাচ্ছে না তো, ওই যে আপনার ইয়ে থেকে দেখে করা হয়েছে আর কি, ওই যে হাড়ি। জি, জি, বুঝতে পেরেছি। আপনি আমাদের ক্লাসটা ছিল হাড়ি বাড়ি বন্ধ করার পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী হাড়ির কাজটা করে দিয়েছেন। আর কোনো পদ্ধতি করে দেন নাই? শুধু বাড়ি বন্ধ করা হয়েছে। ওই লোহার ওই যে পেরাকের কথা যে বলা হয়েছিল, সরিষার তেল, জি 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 ওটাও করা হয়েছে। জি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনাকে চেক করে দেখেছিলেন একটু যে আপনি যে বাড়িটা বন্ধ করে দিয়েছেন, এটা ঠিক হয়েছে কিনা? আপনার বন্ধ করাটা আপনার পদ্ধতি আমাদের পদ্ধতি আচ্ছা, থেকে জি, হয়েছে? এটা আপনি কথা বলেছেন, ফোন করলাম আর কি। আপনি চেক করেছিলেন? জি জি। আপনি চেক করে কি পেয়েছিলেন? জিনের সমস্যা এটা পেয়েছিলাম আর কি। ও, আপনি বাড়ি বন্ধ করার পরে চেক করে আবার জিনের সমস্যা ওই যে পেয়েছেন? কাগজের মাধ্যমে যেটা করা হয় আর কি, ওটার মাধ্যমে জি, করছিলাম। বুঝতে পেরেছি। আপনি বাড়ি বন্ধ করার পরে আবার চেক করে পাঁচটা দেখেছেন? কাগজ দিয়ে। জি, জি, বুঝতে পেরেছি। আপনি বাড়ি বন্ধ করেছেন। বাড়ি বন্ধ জি করে জি। আবার আপনি হচ্ছে
চেক করেছেন, আবার বাড়ি বন্ধ করে চেক করার পর দেখেছেন জিনের সমস্যা, এই তো? জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে আপনাদের বাড়ি বন্ধ করার আপনার পদ্ধতিটা ভুল হয়েছে, আপনার কোথাও একটু খুব ভুল হয়েছে। হ্যাঁ, আপনার কোথাও ভুল হইতে বলতে আমাদের পদ্ধতি ভুল না, আমাদের পদ্ধতি ঠিক আছে। তার মানে আপনার বাড়িতে যে সমস্যা ছিল, আপনার বাড়িতে যে সমস্যা ছিল এই সমস্যাটা আপনার সমাধান করেন নাই। তার মানে বাড়িটা ক্লিয়ার না করে আপনি যে বাড়িটা বন্ধ করে দিয়েছেন, এই বাড়িটা বন্ধ করাটা আপনার হয় নাই। কারণ বাড়িতে প্রভাব তো ছিলই, বাড়িতে প্রভাব আছে, আপনি বাড়ির প্রভাবটা নষ্ট করেন নাই। এই জন্য আপনি বাড়ি বন্ধ করে দিয়েছেন, সেই বাড়ি বন্ধ করাটা আপনার ক্লিয়ার হয় নাই। আবার প্রভাব পড়তেছে, বাড়িতে আসতেছে। বুঝতে পেরেছেন? আমাদের যে পদ্ধতি, সেই পদ্ধতি দিয়ে করলে হবে না, সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। যারা এই পর্যন্ত করেছে, আলহামদুলিল্লাহ, তারা রিভিউ দিয়েছে, তারা নিজেরা বলেছে, এখানে স্বীকারোক্তি দিয়ে বলেছে, তারা কৃতজ্ঞ মানুষ। আল্লাহ তাদেরকে বড় করুক, বড় একজন মুদাব্বির হিসেবে কবুল করুক। তারা বলেছে আলহামদুলিল্লাহ, আমি এই পদ্ধতি ও, করার মাধ্যমে আমি ভালো জি আছি, হুজুর, ওরা আলহামদুলিল্লাহ। বলতেছে যে বা- জি, জি বলেন। হুজুর, আমি তো এটা নিয়ে আর অনেকগুলা করছি, অনেকগুলা আমি ফলাফল আমি নিজে পেয়েছি। জি জি জি, সমস্যা আপনাদের, আপনি বাড়িটা ক্লিয়ার করেন নাই, তার বাড়িতে যে প্রভাব ছিল জিনজাত। এর আগেও আমি আর অনেকগুলা এটার মাধ্যমে হাড়ির মাধ্যমে কাজ করছি, জি আমি জি জি নিজে অনেক আলহামদুলিল্লাহ অনেকগুলা ফায়দা পেয়েছি, জি, কিন্তু ওই যে এটা বুঝতে পারতেছি না। যে ওই বাসাতে শুধু প্রভাব, বারবার বাসাতে প্রভাব ছিল, মানে বুঝতে পেরেছেন? বাসাতে, হাজির হয়, তো হাজির হওয়ার পরে ওনার জিজ্ঞাসা করলে বলে ওর চাচি, আপন চাচি বলে চালান করে দিচ্ছে। আচ্ছা, মানুষের ওরা বলা যাবে আমাদের না। নিজের থেকে জি আসেনি, জি আমাকে চালান করা জি, হয়েছে। আপনি ওটা বলবেন না, আপনি রুগীর থেকে ওটা শুনবেন না, আপনাকে কে পাঠাইছে, কে চালান করে দিয়েছে, এগুলো আর বলবেন না। ওই যে বলতেছে না তার আপন চাচি আমাকে পাঠাইছে, আসলে সত্যই কিনা আপনারা তো বলতে পারবেন না। তার চাচিকে যাই বলতে পারবেন যে আপনি আপনি হচ্ছে ভাতিজার উপরে বা আপনার ভাতিজির উপরে আপনি চালান করে জিন পাঠাইছেন, এটা বলতে পারবেন না, এটা বিচার করতে পারবেন না, এটা কোনো সুরাহা হবে না। এই জন্য কখনোই কোনো ব্যক্তির নাম জিজ্ঞাসা করে শুনবেন না, কে পাঠাইছে, কে করেছে, এগুলা শুনবেন না। এতে করে আপনাদের সমস্যা হবে, আপনি পরবর্তীতে মানে বিপদের ভিতরে পড়বেন। এই জন্য এগুলা জিজ্ঞাসা করবেন না। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, আমি আর কোনো প্রশ্ন আছে আপনার? যদি আপনার প্রশ্ন না থাকে জি তা না, মানে এটা নিয়ে আর কি একটু একটু করতে চাচ্ছিলাম। আবার করবো এগুলো। জি জি জি, হ্যাঁ, আবার করবেন, আবার জি, আপনার কথা বোঝা যাচ্ছে না, কথা আটকে আটকে আসতেছে। তো কথা আটকে যাইতেছে। তাহলে আমি একটা কাজ করি, এই লিঙ্কটা নষ্ট করে দিই, আর একটা নতুন লিঙ্ক দেই আপনাদের, সেই লিঙ্কে সবাই জয়েন করেন নাকি? জি জি, কথা। আমি তাহলে নতুন একটা লিঙ্ক দেই, এই লিঙ্কে আপনারা জয়েন করেন। বোঝা যায়। জি, আমি যেটা বলতেছিলাম যে আপনাদের ওই যে যেটা আমলটা ছিল, প্রশ্ন করেছিলেন, সে আমলের উপরে কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, মাথা ঠান্ডা করে, মাথা ঠান্ডা রেখে মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ। প্রশ্ন করেছিল যে ইস্তেখারা যেভাবে আমরা করি, এই ইস্তেখারাটা যেন ঘুমানোর পূর্বে বা কোনো আমল বা কোনো কিছু যদি থাকে, সেই আমলটা করার পরে যেন আমরা ঘুমাইলে আমরা ইস্তেখারা যেভাবে করলে রেজাল্ট পাই, রোগীর কী সমস্যা, এই সমস্যার যেন আমরা বুঝতে পারি বা এই আমলটা আমরা করে উপকৃত হই, রুগীদের যেন বলতে পারি। উনি এই প্রশ্নটা করেছিল। ওটার বিষয় হচ্ছে যে ভালো মন্দ বিষয় যাতে আপনি জানতে চাচ্ছেন, ভালো মন্দ বিষয় আপনি জানতে চাচ্ছেন, কী সমস্যা রুগীর, এই রুগীর সমস্যা আপনি জানতে চাচ্ছেন। তো ভালো মন্দ বিষয় বা যে কোনো বিষয় আপনি জানার যদি ইচ্ছা থাকে বা আপনি জানতে চাচ্ছেন, সে বিষয়টা আপনাকে ভালোভাবে লিখে নিতে হবে, খাতাতে লিখে নিতে হবে আপনি কী বিষয় জানতে চাচ্ছেন, রুগীর কী বিষয় আপনি জানার ইচ্ছা পোষণ করেছেন, খাতাতে লিখে নিলেন। এরপরে ঘুমাবেন যখন, শোয়ার পূর্বে আপনি সুন্দরভাবে উজু করবেন, উজু করে পাক পবিত্র কাপড় পরিধান করবেন, পাক পবিত্র কাপড় পরিধান করবেন, যেই জায়গাতে আপনি ঘুমাবেন সেই জায়গাটা পাক পবিত্র হইতে হবে। আপনি কেবলামুখী হয়ে বসবেন, ঘুমানোর পূর্বে সমস্ত বিষয়গুলো খেয়াল রাখবেন, পাক পবিত্রতা বিষয় খেয়াল রেখে কেবলামুখী হয়ে আপনি বসবেন। সূরা আশ-শামস, সূরা সূরা আল-লাইলি, সূরা ইখলাস, এই ৩ টা সূরা ৭ বার ৭ বার করে পড়বেন। সূরা শামস, সূরা লাইলি এবং সূরা ইখলাস, এই ৩ টা সূরা ৭ বার ৭ বার করে পড়বেন। পড়ার পরে আমি একটা দোয়া আপনাদের
দিয়ে দিব যে হচ্ছে দোয়াটা আপনাদের মুখস্থ করে নেবেন, মুখস্থ করে নিয়ে এই দোয়াটা আপনারা পড়বেন। এই দোয়াটা পড়বেন, আপনি যার বিষয়ে জানতে চাচ্ছেন তার বিষয়টাকে বলবেন। আমি দোয়াটা বলেছি, আল্লাহুম্মা আরিনি ফি মানামি কাজা কাজা। এই কাজা কাজা বলার পরে এখানে বলবেন আপনি কি বিষয় জানতে চাচ্ছেন, কার বিষয় জানতে চাচ্ছেন, বা কি বিষয় জানতে চাচ্ছেন, ইস্তেখারা করতে চাচ্ছেন, বা ভালো মন্দ জানার জন্য এই বিষয়টা আপনি এখানে উল্লেখ করে বলবেন। তারপরে বলবেন আজ আল্লি মিন আমরি ফারজাও ওয়া মাখরাজান ওয়া আরিনি ফি মানামি মা আস্তাদাল্লা বিহি আলা ইজাবাত দাওয়াতা। এতটুকু পড়বেন। এটা পড়বেন, আপনারা ৭ বার পড়বেন, এটাও ৭ বার করে পড়বেন। সূরা আশ-শামস ৭ বার পড়বেন, সূরা লাইল ৭ বার পড়বেন, সূরা ইখলাস ৭ বার পড়বেন। অনুরূপভাবে এই দোয়াটাও ৭ বার পড়বেন। কিবলামুখী হয় সুন্দরভাবে এই পাক পবিত্র অবস্থায় এই দোয়াটা ৭ বার পড়বেন। পড়ার পরে আপনি শয়ন করবেন। কিবলামুখী হয়ে এটা পড়ার পরে কিবলামুখী হয়ে শয়ন করবেন। ডান কাত হয়ে শয়ন করবেন, ডান কাতে শুয়ে পড়বেন। দেখতে আপনি হয়তো এটা স্বপ্নে ভালো মন্দ জানতে পারেন, অথবা আপনি ঘুম থেকে উঠলে, সকালবেলা ঘুম থেকে উঠলে আপনার সাথে কোনো এক ব্যক্তি হয়তো সাক্ষাৎ হতে পারে, দেখা হতে পারে। এই ব্যক্তি আপনার সাথে প্রশ্ন করতে পারে, বা আপনি তার কাছে প্রশ্ন করে বিষয়টা জানতে পারেন যে আমাকে এই বিষয় সম্পর্কে একটু জানান, বা এই বিষয় সম্পর্কে একটু বলেন, যে বিষয়টা আমি জানার জন্য নিয়োগ করেছিলাম, আপনি একটু সম্পর্কে জানলে বলেন। আপনাকে যে বিষয়টা জানাবে ওই বিষয়টাই আপনার ওই সমস্যার সমাধান, বা ওই বিষয়টাই আপনার জানার ছিল, ওটা আপনাকে বলবে, অথবা আপনাকে স্বপ্নে দেখায় দিবে। যে কোনো একটা হবে, হয় আপনাকে স্বপ্নে ভালো মন্দ দেখায় দিবে, হয়তো আপনি প্রথম রাত্রে চেষ্টা করেছেন, পান নাই, আপনি দ্বিতীয় রাত্রে চেষ্টা করবেন। এরকম ভাবে ৭ দিন পর্যন্ত চেষ্টা করবেন। তবে এতদিন সময় লাগবে না, ইনশাল্লাহ আমরা প্রথম রাত্রে জানতে পারবেন। যদি আপনার আমল ঠিক থাকে, আপনি ঠিক থাকেন, ইনশাল্লাহ এটা আপনার প্রথম রাত্রে জানতে পারবেন। যদি মিস হয়ে যায়, পরপর ৩ দিন করলে আপনি জানতে পারবেন, ৩ দিনের ভিতরে জানতে পারবেন ইনশাল্লাহ। এই নিয়ত এটা আপনি করতে পারেন, এইভাবে করবেন। বুঝতে পেরেছেন? আর আপনারা যদি মনে করেন আমরা এত কিছু যাব না, আমরা দাঁড়াবো ১০ মিনিটের ভিতরে রেজাল্ট পাবো, এটা আপনারা করতে পারেন। তাছাড়া আমাদের ইস্তেখারা যে নিয়মটা আমরা দিয়েছি, এটা ইস্তেখারা, ঘুমানো ইস্তেখারা, এটা ঘুমের ভিতরে জানতে পারবেন। হয় ঘুমের ভিতরে, অথবা ঘুম থেকে জাগ্রত হলে সকালবেলা আপনি জানতে পারবেন এই ইস্তেখারার মাধ্যমে, আপনারা এটা বুঝতে পারবেন। তো এই জন্য আপনাদের এই বিষয়টা মাথায় রাখেন, খেয়াল করেন। আশা করি ইনশাল্লাহ আপনারা এখান থেকে উপকৃত হবেন, আপনারা এখান থেকে ফায়দা পাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের এই দোয়াটা আপনাদের দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, এই ক্লাসের সাথে গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওখান থেকে সুন্দরভাবে দেখে মুখস্থ করে নেবেন, নিয়ে আপনাদের কাজটা করবেন। জি, এটা আমল ছিল। এমডি সালাম। হযরত, আপনি উত্তর পেয়েছেন? জি ওস্তাদ জি, ইনশাআল্লাহ খুব সুন্দর সমাধান দিয়েছেন, শুকরিয়া আল্লাহর দরবারে। আসলে অনেকটা ঝামেলা যদিও, কিন্তু আগেরটা যদিও এটা শ্রেষ্ঠ, এটা অনেক ঝামেলা। জি যাই হোক, দিয়েছেন ওস্তাদ জি, শুকরিয়া। আরেকটা বিষয় জানার ছিল জি ওস্তাদ জি, জি আহ, যে কোনো পুষ্কুনিতে অথবা দিঘিতে জি জি অথবা বাড়িতে অথবা যে কোনো স্থানে জি জিনের প্রভাব থাকে, জি এই বিষয়টা কিভাবে নির্ণয় করা যায় অথবা এটারে নির্মূল করা যায়, এটা ভাগিয়ে দেওয়া যায় জি কিভাবে, জি যদি এটা একটু আপনি, দয়া করে যে বলতেন। আপনি আপনি মনে করেন যে কোনো জায়গাতে যদি জিনের কোনো উপদ্রব থাকে, বা জিনের কোনো সমস্যা থাকে, যে কোনো জায়গাতে, আপনার পুকুরে থাকতে পারে, ঝোড় জঙ্গলে থাকতে পারে, আপনার বাসাতে থাকতে পারে, আপনার যে কোনো জায়গাতে মনে যদি সন্দেহ হয় যে এই জায়গাটা আমার কেন কেমন যেমন লাগতেছে, আপনার মনে হইতেছে এই জায়গাটা কেমন কেমন লাগতেছে, এইরকম সমস্যা যদি আপনার হয়, তা সেক্ষেত্রে আপনি যে কোনো সমস্যার জন্য, যে কোনো জায়গা চেক করার জন্য আপনি চেক করতে পারবেন। আপনি ইস্তেখারার মাধ্যমে যে কোনো জায়গা চেক করতে পারবেন। যে কোনো জায়গা আপনি চেক করতে পারবেন, যে কোনো জায়গা আপনি সুন্দরভাবে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ। আপনি এই পদ্ধতি হচ্ছে আপনি ইস্তেখারা করে দেখবেন, এটা হচ্ছে ইস্তেখারা করে দেখবেন। অথবা আপনি লেবু নিয়ে চেক করবেন। লেবু, আপনি পুকুরে যদি চেক করতে চান এই পুকুরের সমস্যা কি, পুকুরে কিছু আছে কিনা, আপনি পুকুরের চতুর্পাশে আপনি লেবু দিয়ে সুন্দর করে হাঁটাহাঁটি করবেন। যদি আপনার হাঁটাহাঁটি করার ব্যবস্থা না থাকে, পুকুরের ভিতরে মানে পানিতে আপনি সুন্দর করে যাবেন, পানিতে যায় আপনি লেবুটা নিয়ে পানিতে স্পর্শ করাবেন, কিছু সময় থাকবেন, গোসল করবেন, সেই সময় পর্যন্ত দিবেন। আশা করি ইনশাল্লাহ আপনার এই লেবুটা কাটা পরে এখান থেকে একটা গন্ধ আসবে, হয় লেবুর যে স্বাদ সেটা পরিবর্তন হবে, লেবুর যে সেন্ট সেটা পরিবর্তন হবে, অথবা কোনো দুর্গন্ধ বা সেন্ট থাকতে পারে। একটা চেক করে দেখলেন, এখানে অবশ্যই পাবেন জিন
অথবা জাদুর কোনো প্রভাব আছে, এটা আপনি বুঝতে পারবেন। আর স্পেসিফিক ভাবে যদি বুঝতে চান আমি এখানে কি আছে এটা জানতে চাচ্ছি, এখানে কি জিন আছে না জাদু আছে না কি সমস্যা আছে, তাহলে আপনাকে ইস্তেখারা করে দেখতে হবে, অথবা ফেরেশতার নাম দিয়ে আপনাকে এটা ইস্তেখারা করতে হবে, দেখতে হবে, মানে হাজিরা করে দেখতে হবে, তাহলে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ। সেই পদ্ধতি হচ্ছে আপনি ওটা করলেন। এবার পদ্ধতি হচ্ছে আপনি কিভাবে নষ্ট করবেন। নষ্ট করার পদ্ধতি কি, এই যে লেবুটা আপনি চেক করে নিয়ে আসছেন, এই লেবুটা খণ্ডন করবেন, এই লেবুটা খণ্ডন করে দিবেন, যে কোনো কিছু পরে খণ্ডন করতে পারেন। বরকতময় যে সমস্ত আয়াত আছে এই সমস্ত বরকতময় আয়াত পরে খণ্ডন করে দিতে পারেন, অথবা আপনি চাইলে সূরা ফালাক, সূরা নাস 11 বার 11 বার করে পড়ে খণ্ডন করে দিতে পারেন, ইনশাআল্লাহ খণ্ডন হবে, জিন জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? জি বলেন। আর কার কোনো বিষয় থাকলে বলেন। জি এস.এম. রেজাউল বলেন হযরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। উস্তাদ জি কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আমি ওই যে আমার ওয়াইফের একটা বিচ্ছেদের আমার ওয়াইফের সাথে শাশুড়ির বিচ্ছেদের এবং আমার সাথে একটা বশীকরণের তদবির নিয়ে কথা বলছিলাম এর আগে, তো আপনি বলছিলেন দেখার জন্য জি জি যে কোনো জাদু টোনা আছে জি কিনা। হ্যাঁ তো উস্তাদ তখন আমি হাজরাতের মাধ্যমে পাইনি, কিন্তু অন্যদেরকে দিয়ে হাজরাত করে বুঝতে পারলাম যে তার হচ্ছে জাদুর কিছু সমস্যা আছে। আচ্ছা আচ্ছা পরে আরো ভালোভাবে হাজরাত করে জানতে পারলাম যে আশিক জিনের সমস্যা আছে আচ্ছা উস্তাদ। জি হুম এখন উস্তাদ ও আছে আমার থেকে অনেক দূর, ও আছে ঢাকা এমএসসি দিনাজপুরে। আচ্ছা তো উস্তাদ দূর থেকে আশিক জিনের মানে এটাকে প্রতিহত করার কোনো পদ্ধতি আছে কি? জি জি অবশ্যই। থাকলে মেহেরবানি জি করে একটু জানাইলে অবশ্যই উপকৃত পদ্ধতি থাকবে হইতাম। না, দুনিয়াতে সমস্যা তৈরি হয়েছে, সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা তৈরি হওয়ার সাথে সাথে আল্লাহ বলেও দিয়েছে এই সমস্যার সমাধান এভাবে করতে হবে, সবকিছু বলে দিয়েছে আল্লাহ। এই সমস্যার সমাধান হচ্ছে আপনি আল্লাহ যে মালিক, এই সমস্যার সমাধান হচ্ছে আপনি সুন্দরভাবে আপনার চালান দিবেন, এই রুগীর জন্য চালান দেবেন আপনার, অথবা আপনার কাপড় নেবেন, আপনার স্ত্রীর যেহেতু আপনার স্ত্রীর কাপড় আপনার বাসাতে অবশ্যই থাকবে, যে কোনো কাপড় নিতে পারেন, ছোট কাপড়গুলো হলে খুব ভালো জি হয়। উস্তাদ আছে। আপনার বাসাতে ছোট কাপড়গুলো কিছু আছে, আছে উস্তাদ। সে কাপড়গুলো নেবেন, সে কাপড়গুলো নেবেন, এই কাপড়গুলো আপনি টুকরা টুকরা করবেন, খণ্ডন করে দিবেন, এই কাপড়গুলো খণ্ডন করে দেবেন, টুকরা টুকরা করবেন, বুঝতে পেরেছেন? যা কিছু হোক আপনি জি খণ্ডন করে দিবেন, সুন্দর করে খণ্ডন করে দেবেন, টুকরা টুকরা করে খণ্ডন করে দিবেন। আশা করি ইনশাল্লাহ টুকরা টুকরা করে খণ্ডন করে দিলে এই সমস্যাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা কিভাবে করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজের পর পর খণ্ডন করবেন, একটা কাপড়ের অংশ কাটবেন, কাটে আগুনে পুড়বেন, একটা কাপড়ের অংশ আগুনে কাটবে, কেটে আগুনে পুড়বেন, এভাবে 5 ওয়াক্ত নামাজের পর পর এটা করবেন, নিয়ত করে করবেন, দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়ে নিয়ত করবেন, আল্লাহ আমার স্ত্রীর উপরে যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য আমি নিয়ত করেছি, আমি সেই সমস্যার সমাধান করার জন্যই কাজ করতেছি আল্লাহ, এখানে কোনো কারো শক্তি নেই, আল্লাহ আপনার থেকে সব হয়, আপনি দয়া করে সমস্যার সমাধান করে দেন, আমার স্ত্রীর সমস্যাটা সমাধান করে দেন, এভাবে নিয়ত করে আল্লাহর কাছে নিয়ত করে বলবেন, কান্নাকাটি করে নিয়ত করে বলবেন, এবং আপনার এই কাজটা করার পরে কিছু দান সদকা করে দিবেন আপনার স্ত্রীর সুস্থতার জন্য, আল্লাহর কাছে দোয়া করে দান সদকা করে দিবেন, আল্লাহ আমার স্ত্রীকে আপনার সুস্থতা দান করেন, আল্লাহ আপনার রাস্তায় আমি এটা দান করে দিলাম, সদাকা করে দিলাম, এভাবে প্রতিদিন কিছু কিছু দান সদাকা করে দিবেন, বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ এই কাজগুলো করার মাধ্যমে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার স্ত্রী সুস্থ হবে, ভালো হবে। আর অবশ্যই আপনি যদি জাদু বললেন যে আমি জাদুর কিছু লক্ষণ পেয়েছি, জাদুর কিছু প্রভাব পেয়েছি, আপনি সেই জাদুর প্রভাবগুলো নষ্ট করে দিতে হবে, কারণ আপনি এখানে 2টা হাজিরাত করে দেখেছেন, 2টা হাজিরাতে পেয়েছেন, একটাতে জাদু পেয়েছেন, একটাতে আশিক জনের সমস্যা পেয়েছেন। আশিক জনের কাজ করলেন, জাদুর কাজটা করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ফল হবে না, জাদুর কাজও করতে হবে, আশিক জনের এই কাজটা এটাও করতে হবে। উস্তাদ এই ক্ষেত্রে কি কাঁঠাল পাতার কাজটা করা যাবে? হ্যাঁ কাঁঠালের এই কাজটা করা যাবে, কাঁঠালের পাতাতে যেটা বলা হয়েছে আমাদের ওইটা করা যাবে ইনশাল্লাহ, ওটা করবেন। আর আপনি উস্তাদ ওটাতে আমি খুব ভালো ফল পাইছি তো জি কয়েকবার। জি হ্যাঁ অবশ্যই অবশ্যই 100%। এই জন্য আপনি এটা করবেন, কাঁঠালের পাতা এটা করবেন জাদু করার জন্য, জাদুর জন্য এটা করে দিবেন কাঁঠালের পাতা। আর আপনার স্ত্রীর ছবিও নেবেন, আপনার স্ত্রীর ছবি নেবেন, সেই ছবিতে আপনি যে ওয়াশরুমে যাওয়ার যে দোয়াটা পড়া সইটা হয়,
ওয়াশরুমে যাওয়ার যে দোয়াটা, জি 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 ওই দোয়াটা 51 বার পরে জি ছবিতে ফু দিবেন। ছবিতে আপনার স্ত্রীর নাম লিখবেন, ছবি আপনার স্ত্রীর আছে, ওই ছবিতে ছবি কিন্তু আপনার ছোট সাইজ ছবি নেবেন, বুঝতে পেরেছেন? পাসপোর্ট সাইজের নেবেন, স্ট্যাম্প পাসপোর্ট সাইজের যে ছবিগুলো পাওয়া যায় ছোট, ওই ছবিগুলো নেবেন। জি 5 ওয়াক্ত নামাজের পর এরপর আপনি 35টা নেবেন। ওই ছবিতে আপনি, এটা আপনি শুধু আপনার জন্য একটা খাস করে দিলাম, আপনার ছবিতে সুন্দরভাবে আপনি এই ওয়াশরুমে যাওয়ার দোয়াটা পরে ফু দিবেন, রুকিয়া করে নেবেন। আপনার ছবিতে নাম লিখবেন, আপনার স্ত্রীর নাম লিখে সুন্দরভাবে এই ছবিটা জ্বালাই দেবেন 5 ওয়াক্ত নামাজের পর। যা কিছু থাকুক, যে প্রভাব থাকুক, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নষ্ট হয়ে যাবে। এই নিয়ত করে আপনি জ্বালাই দিবেন। বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ, আরেকটা কথা ছিল ওস্তাদ, এরপরে কি ওস্তাদ ওই যে গাছের পাতা এবং জি, ছবির অবশ্যই। সহিত হ্যাঁ, পদ্ধতি না যেগুলা করলে আপনার স্ত্রীকে গাছে পাতা তোড়া দিবেন কেন? আপনার স্ত্রীর জন্য আপনি ইয়া ওয়াদুদে আমলটা করবেন। যেহেতু আপনার স্ত্রী আপনার দূরে আছে, জি জি আপনার কাছে ওস্তাদ। নাই, ইয়া ওয়াদুদু এশার নামাজের পরে 2000 বার এই আমলটা করবেন। জি। আর ওস্তাদ বিচ্ছেদের জন্য কি করলা পাতাটা? জি, হ্যাঁ, হ্যাঁ। কলা পাতারা করবেন। কাঁচের বাল্ব যেটা আমরা বলা হয়েছে, কাঁচের বাল্ব, ইলেকট্রিক কাঁচের বাল্ব মসজিদের দরজাতে, মসজিদের ওয়াশরুমে দরজাতে ভেঙে মসজিদের ওয়াশরুমে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে, এটা করবেন। এই দুটা একসঙ্গে করবেন, আশা করি ইনশাআল্লাহ 100% কাজ পাবেন ইনশাআল্লাহ। জি ওস্তাদ। ওস্তাদ ওই কাঁচের বাল্বের এটা আরেকদিন বলছিলেন, ওই দিন আমি ছিলাম ক্লাসে, ওই দিন আমাকেও বলে দিয়েছিলেন, কিন্তু ওস্তাদ জিনিসটা ভুলে গেছি আমি। আচ্ছা। সম্ভবত ওটাতে নাম লিখে ইয়ে করতে জি হবে না? জি জি জি, হ্যাঁ, নাম লিখতে হবে। কার সাথে বিচ্ছেদ করতে চাচ্ছেন তার নাম লিখতে হবে, তার নাম এবং তার বাবার নাম। আপনার স্ত্রীর সাথে আপনার শাশুড়ি বিচ্ছেদ করতে চাচ্ছে, জি জি আপনি স্ত্রীর নাম লিখবেন আর আপনার শ্বশুরের নাম লিখবেন, লিখে নিয়ত করবেন তাদের মেয়ে, মা মেয়ের ভিতরে বিচ্ছেদ হোক, যে বিচ্ছেদটা আজীবনের জন্য না, আজ আমার স্বামী স্ত্রী যেন ভালো থাকি, আমার স্বামী স্ত্রী যেন ভালো থাকি, তার মার সাথে সম্পর্ক থাকবে, সম্পর্ক নষ্ট হবে না, কিন্তু এই যে সম্পর্কটা জাদু করে বা কোনো কিছু করে করেছে এটা নষ্ট হয়ে যাক, মা মেয়ের স্বাভাবিক যে সম্পর্ক সেই সম্পর্ক থাকুক। আপনি এইরকম নিয়ত করে এই কাজটা করবেন। জি। ওস্তাদ ওই যে করলা পাতার যে এটা, জি ওটা হচ্ছে ওস্তাদ দুইটা পাতায়, যে একটা পাতা তো ওস্তাদ মানে চৌরাস্তায় অথবা তিন রাস্তায় দেবো, আরেকটা তো টয়লেটে বা হ্যাঁ, ইয়াতে। জি জি জি, তো ওস্তাদ প্রতিটা পাতায় কি দুজনেরই নাম লিখতে হ্যাঁ, হবে, না একটাতে না একজনের না, আরেকটাতে আরেকজনের? দুইজনের, দুইটা পাতাতে দুইজনের নাম লিখবেন, একটা পাতাতে দুইজনের আর একটা পাতাতে দুইজনের, দুইজনের নাম লিখতে হবে। জি। ওস্তাদ জাযাকাল্লাহ, আপনাকে ওস্তাদ আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। আমিন। জি, ঠিক আছে। বলেন, আর কার কোনো বিষয় থাকলে বলেন। আর কারো কোনো বিষয় থাকলে বলেন, হ্যাঙ্গাস করেন অথবা মাইক চালু করেন। আল্লাহ, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আপনাদের রানিং রুগী আছে কারো কারো, যে আমার রানিং রুগী আছে? জি বলেন, হযরত বলেন। জি ওস্তাদ, আমার একটা রানিং রোগী আছে ওস্তাদ। জি তবে আলহামদুলিল্লাহ ওই যে আপনি যে পদ্ধতিটা বলে দিয়েছিলেন জিনের, জি, ওই পদ্ধতিটা দিছি আলহামদুলিল্লাহ। মাঝখানে একদিন একটু সমস্যা হয়েছিল, আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা। মানে এখন এক সপ্তাহ হয়নি ওস্তাদ। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আপনি জিনের পদ্ধতিতে কাজ করে দিয়েছিলেন তাই না? জি ওস্তাদ, একবার করছি, মানে একটু এদিকে করিনি। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যদি ওই রুগী, ওস্তাদ আরেকটা রোগী পাইছিলাম ওস্তাদ কয়েকদিন আগে। জি জি ওস্তাদ, রোগীটা হচ্ছে ঢাকায়, আমাকে সিলেট থেকে এক ভাইয়া করছিল ভিডিও কলে। জি তো ওটা হচ্ছে ওস্তাদ বাচ্চাটাকে এমন একটা দিন আক্রান্ত করছে, মানে আক্রমণ করছে, জি জি মানে যত আয়াত আমরা দূর থেকে তেলাওয়াত করতেছি বা ওর স্বাস্থ্যের জন্য জি বা কোনো কিছু ওস্তাদ কাজ করতেছে জি, না। আপনি তারপরে কি করলেন? এবং কি ওস্তাদ ওই যে মরিচ পদ্ধতিটা দিছি হ্যাঁ, ওস্তাদ, ওই যে নাকে মরিচের পদ্ধতিটা, তারপর ওস্তাদ শরীর থেকে বের হয়নি। আচ্ছা, তারপরে কি করলেন? ওইটা ছেড়ে দিয়েছেন রুগী? শেষ দোস্ত আমার কারেন্ট ছিল না, তখন ইন্টারনেট চলে গেছে, ও নিজে পরে কি করলো ও আচ্ছা আচ্ছা, আর খোঁজ খবর নিলাম না। ও আচ্ছা, তাহলে ওই রুগীটা আপনার আর নাই আর কি, রুগীটা বিদায় নিয়েছে আপনার থেকে। আচ্ছা আচ্ছা, ওটা
ওটা রুগী আমার না ওস্তাদ, রুগীটা আরেকজনেরই, কিন্তু আমাকে কল করছিল ওখানে। ও আচ্ছা। তো ওস্তাদ মানে জীবনে এরকম আমি দেখিনি যে জি। আপনাদের মানে আপনাদের আপনি যেটা বললেন না, সেম একটা রুগী এসেছিল জি আপনাদের এক ছাত্র ভাইয়ের। ওই রুগীটা সে চিকিৎসা করতো, ওই রুগীটা এরকম সমস্যা ছিল যে যত কাজ করে, সে যত কাজ করতে চায় বা যত কাজ সে করেছে, জি সমস্ত কাজ সে অটোমেটিক ভাবে সে কাজ করে, মানে কিভাবে কি করে বুঝতে পারে না। যত কাজ করে তার শরীর বন্ধ করার জন্য কাজ করে, তার উপরে জি প্রেশার ক্রিয়েট করতে চায়, তাকে কথা বলাতে চায়, সে কথা বলে না। সে শুধু মানে মুখ বন্ধ করে তার কাজ করতো, কি করতো সে, মানে সমস্ত কিছু কেটে দিত, নষ্ট করে দিত। বুঝতে পেরেছেন? এমন শব্দ করতো, আওয়াজ করতো, জি এই আওয়াজ করতো, জি এ স্যার। নষ্ট করে দিত। তো আলহামদুলিল্লাহ আমি তাকে বললাম যে ঠিক আছে আপনি তাকে নিয়ে আসেন, আচ্ছা ভিডিও কলে নিয়ে আসেন। আমি তাকে এরকম ভাবে আপনাদের মতো ক্লাসের লিঙ্ক দিলাম, আপনি এই লিঙ্কটা ওনাদের দেন, আসতে বলেন। ওনাদের প্রথম দিন কাজ করে দিয়েছিলাম। প্রথম দিন মানে আমি যতটুকু কাজ করে দিয়েছিলাম, আপনারা তো অনেকে যে মনে ছিলেন, কাজ করে দিয়েছিলাম। আপনাদের তো অনেক ছাত্ররা ছিলেন, সেই ছাত্ররা থাকা অবস্থায় তো ওনাদের কাজ করে দিয়েছিলাম। তো 20 মিনিট সময় লাগছিল আলহামদুলিল্লাহ। রুগীটা সেদিন সুস্থ ছিল। এরপরে মোটামুটি 3 দিন বা 4 দিন ভালো ছিল। এরপরে রুগীটা আবার ব্যাক করছে, ওইটা সমস্যাটা আবার ব্যাক করছে। তার মানে সমস্যা যখন আবার ব্যাক করছে, আমার কাছে আবার বললো যে ওস্তাদ যে সমস্যাটা আবার ব্যাক করছে, সমস্যা আগের মতো হয়েছে। তো কি হয়েছে দেখলাম, তো ওই রুগীটার বিষয় পুরা সমস্ত বিষয়গুলো আমি যাচাই না করে কাজ করে দিয়েছিলাম। পরবর্তীতে সমস্ত বিষয়গুলো যাচাই করে কাজ করলাম আবার। তো আলহামদুলিল্লাহ রুগীটার কাজ করতে আমার 2 ঘন্টা লাগছে। প্রথম দিন কাজ করেছিলাম শুরুর দিকে 20 মিনিট, এরপরে পরের দিন আবার যখন কাজ করছি আমার 2 ঘন্টা সময় লাগছে। 2 ঘন্টা। আমি যত কাজ করি, আমারও কাজ নষ্ট করতে চায়, নষ্ট করে দিতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে তার সমস্ত কিছু নষ্ট করা হয়েছে। আমার আর কোনো কাজ নষ্ট করতে পারে নাই। শেষ পর্যন্ত তাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে। সেই রুগীটা ছেড়ে চলে গেছে আলহামদুলিল্লাহ। ওরা আর নাই, ওই সমস্যাটা আর নাই। তবে রুগীর যে পদ্ধতি দিতে বলেছিলাম সে পদ্ধতি সম্পূর্ণ করে দিয়েছে কিনা আমি জানি না। আমার তো রুগী না, আমি ছাত্র, রুগীটা করে দিয়েছিলাম ফ্রি ছাত্র, তার রুগীটা চেক করে দিয়েছিলাম, দেখে দিয়েছিলাম। ওই রুগীটা আবার বলতেছে যে আমার একটু সমস্যা আবার হইতেছে হুজুর, এটা কি করা যায়? তবে ঠিক আছে, আপনার যে পদ্ধতি যেগুলো শেখানো হয়েছে আপনাদের, সেই পদ্ধতিতে কাজ করে দেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। পদ্ধতি সব করে দিয়েছেন? বলতেছে পদ্ধতি আমি করে দিয়েছি, বলতেছে পদ্ধতি আমি করে দিয়েছি। তো পদ্ধতি করে দিয়েছেন, এরপরেও সমস্যা হইতেছে, তারা আপনার এখানে তো অবশ্যই কোনো সমস্যা আছে। তো ওটা সম্পূর্ণ পদ্ধতি আপনাদের চেক করে দিতে হবে। আপনাদের ওস্তাদ ওয়াই ওয়াই লেখা একটা আইডি, ওনার হচ্ছে মিউট করা নাই তো, মানে আওয়াজগুলো বুঝতে পারছেন ও না এই আচ্ছা জি, আইডিটার আচ্ছা জন্য। আচ্ছা, একটু আমাকে সময় দেন। ওয়াই ওয়াই লেখা। আচ্ছা আচ্ছা, একটু আচ্ছা, জি। জি ওস্তাদ। তো ওই রুগীটার এরকম সমস্যা, ওই রুগীর আপনাদের এরকম রুগী আসবে, আপনারা রুগীর কাজ করে দিবেন। রুগীর কাজ করে দিলে রুগীটার সমস্যা হবে এরকম, আপনার হয়তো ব্যাক করতে পারে সমস্যা, এটা হবে বর্তমান সিস্টেম। কাজ করে দিবেন, রুগীর সমস্যাটা আবার দেখা দিতে পারে। যে পর্যায়ে ছিল তার থেকে আরো ভয়ানক হতে পারে। আপনারা ঘাবড়াবেন না, ধৈর্য সহকারে রোগীকে চিকিৎসা দিবেন। বলে আপনি ধৈর্য সহকারে চিকিৎসা নেন, আশা করি ইনশাআল্লাহ আপনার সুস্থ হবেন, পরিপূর্ণ সুস্থ হবেন। আর কাজে কোনো ত্রুটি রাখা যাবে না। আপনি কাজে যদি কোনো ত্রুটি রাখেন, সেক্ষেত্রে আপনার কাজটা কমপ্লিট হবে কিন্তু আবার নষ্ট হবে। একটা ফাঁক ফোকর রাখবেন, ওই ফাঁক ফোকর দিয়ে সমস্যা হবে। এই জন্য আইনের কথা আছে, আইনের ফাঁক ফোকর অনেক বড়, আপনি ধরতে পারবেন না। একটা ফাঁক ফোকর থাকবেই, যেখানে কোনো ফাঁক ফোকর রাখা যাবে না, কোনো রকম ফাঁক ফোকর রাখা যাবে না, যাতে পরবর্তীতে রোগীর সমস্যা হবে, এরকম কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। বুঝতে পেরেছেন? জি। ওস্তাদ এই পরিস্থিতি আসলে আমরা কি করব? যে আপনাদের যে বললাম কাজটা সম্পূর্ণ করতে হবে, ক্লিয়ার করতে হবে। ওস্তাদ ওই দিন অনেকক্ষণ পর্যন্ত ওই মরিচ পদ্ধতি ব্যবহার করলাম, ও না শরীর থেকে বের না হয় না, না। মরিচ পদ্ধতি আপনি ব্যবহার কোথা থেকে করছেন? আপনার আপনার বাসা থেকে করছেন না রুগীর বাসা থেকে করছিল? রোগীর বাসা থেকে। রুগী বাসা থেকে করছে, কিন্তু তারপরেও এখানে অনেকটা পদ্ধতি হয়তো ভুল হয়েছে। রুগী যেভাবে দেওয়ার কথা সেভাবে দেয় নাই। মরিচের যে ধোঁয়াটা নাকে যাইতে হবে, সেটা তো আর পুরাপুরি নাকে নিতে পারে না বা নাকে যায় নাই, এমন হতে পারে। বুঝেন নাই? কয়েকবার ওস্তাদ হাঁচি দিছে, 5-7 বারের বেশি হাঁচি দিছে, তারপরেও মানে হ্যাঁ, হাসি দিলে অবশ্যই, যদি হাসি একবার দুবার তিনবার পর্যন্ত হাসি আসে, তাহলে মানে সে জিনটা চলে যাবে ইনশাল্লাহ। যদি 5-7 বার পর্যন্ত হাসি দিচ্ছে, এরপরে যখন যাচ্ছে না, তার মানে এখানে সমস্যা আছে। এখানে অবশ্যই কোনো সমস্যা আছে। 7 বার পর্যন্ত হাসি দিছে, জিন যাবে না, এটা কখনো হতে পারে না।
আমি তো ওস্তাদ এর চিন্তা করি, কারণ মোরস পদ্ধতিটা আমি বরাবরই ব্যবহার করি, হ্যাঁ, আমাদের পরীক্ষিত পদ্ধতি, কাজ করে। আমাদের পরীক্ষিত পদ্ধতি ওই রুগীটা বিষয়ে কাজ করতেছে না, মানে এখানে জি অবশ্য ওস্তাদ। কোনো না কোনো একটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি এটা খুঁজে বের করতে হবে। এই ঝামেলাটা খুঁজে বের করতে হবে, ঝামেলাটা মানে সমাধান করতে হবে। ঝামেলাটা যেন আর না থাকে বা না হয়। এইটা সমাধানের কি রাস্তা বা কি পদ্ধতি এটা বের করতে হবে। তাহলে আপনি এখানে সাকসেস হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। কলম থেরাপি দেওয়া লাগতো হুজুর। জি? বলতেছি কলম থেরাপি দেওয়া লাগতো হুজুর। কলম থেরাপি তো অবশ্যই দিবে। কলম থেরাপি তো এটা মাস্ট দিতেই হবে। যদি গয়রা আমল করে কথা না শুনে সেক্ষেত্রে কলম থেরাপি অবশ্যই। আমার একটা রোগী ছিল হুজুর, এরকম কথা বলে না, যে কোনো আয়াত পড়লে উনি নষ্ট করে দেয়। হ্যাঁ, ওই যে তারপরে বলতে আয়তাল কুরসিতে বন্ধ করে দেয়, তারপর কলম থেরাপি দেওয়ার পরে আর কোনো কাজ করেনি, পরে মুতিয়ে মাতিয়ে একবারে ভরাছে হুজুর। আচ্ছা, আচ্ছা। যাক আলহামদুলিল্লাহ। নিয়ে লোক ছিল। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। তো এরকম মানে যে সমস্ত রোগীর রোগীর খুব ভালো। জি, জি। পরবর্তীতে বাড়ি টাড়ি সব বন্ধ করে দিছে, ইনশাআল্লাহ খুব সুন্দর আছে। জি, জি। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এটা একটা বিষয় যে আপনারা রুগী আসলে ঘাবড়াবেন না। এই রুগীর কি চিকিৎসা দেব, কি করে দেব এরকম ঘাবড়াবেন না। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। যদি সমস্যা হয় যদি বুঝতে না পারেন রুগীর থেকে এক সময় নেন। রুগীর গার্জেন থেকে সময় নেন যে আমাকে একটা দিন সময় দেন। আমাকে একটা দিন সময় দেন। আমি আপনাদের কাজটা আগামী দিন করব। আজকে তো করতে চাইছিলাম, আজকে করতে পারতেছি না। আমাকে আগামী দিন একটা সময় দেন। আমি আগামী দিন আপনাদের কাজটা করে দেব। একটা দিন সময় নেন। জি, ইমরান হোসেন হযরত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হযরত। তো জি ভালো জি, আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ জি, জি, জি। গত জি, হযরত আপনার কথা আসতেছে না। জি, হযরত আপনার কথা আসতেছে না। জি উস্তাদ জি, শুনতে পাচ্ছেন? না, আপনার কথা আসে নাই। আপনার গত বলার পরে আর কথা আসে নাই। জি বলছি যে গতকালকে যে আমার কাছে রুগী আসছিল, তার যে চিকিৎসা করলাম, সে আজকে আলহামদুলিল্লাহ ভালো, সে একা একা হাঁটতে পারে, আগে দুইজনে দৌড়ে হাঁটাইতে যাক হইতো। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। জি, জি। কি রোগীটা ছিল সমস্যাটা? এটা তার ডান হাত এবং ডান পা এগুলো একবারে প্যারালাইজের মতো করে নিছেন, শক্তি পাইতো না হাতে, আচ্ছা, আচ্ছা। জি। হাঁটতেই পারতো না। আপনি কি পদ্ধতি করে পরে জিনের সমস্যা ছিল, জি, এরপরে জিনের সমস্যা ছিল, জিন আসছিল বাদে অনেক কান্নাকাটি করে কিন্তু যায় না, বা অনেক প্রশ্ন করি, কলম থেরাপি দিছি, কলম থেরাপি হ্যাঁ। অনেক শাস্তি দেওয়ার পরেও সে শুধু কান্না করে, কোনো কথা আর বলে না। আচ্ছা, আচ্ছা। তারপর? তারপরে মরিচ মরিচের করে দিলাম, এরপরে তাকে ওই করে দিলাম, আপনি যেভাবে জিনের জাদুর, জিনের যেভাবে আছে যে পানি নেটওয়ার্কের সমস্যা হয়েছে।